তো বন্ধুরা, আপনারা তো আগের পর্বে দেখেছেন যে আমরা নিমাই তীর্থের ঘাটে এসেছি, আর সেখানে স্নান করে জলও তোলা হয়ে গেছে, আর আমরা হাঁটাও শুরু করেছি। তো আমরা এখান থেকে বেশি দূর হেঁটে যাব না, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে যাব। তো আমাদের কিছু খেয়ে নিতে হবে, সেই জন্য আমরা একটা নিরামিষ কচুরির দোকান খুঁজছিলাম, তো পেয়ে গেছি। চলুন দেখি ওখানে কি পাওয়া যায়। এটা আলুর দম আর লুচি। হ্যাঁ, আর কিছু না? একটা পটল দিয়েছে না, পটল মটর কিছু পটল দিয়েছে, এটাই 30 টাকা। ধর ধর ধর, একে ধর, একে ধর, একে ধর, একে ধর, ডুয়ার দিয়ে ধর। চল, এদিকে একটা বিয়ে বাড়ি গেছিলাম। হ্যাঁ, এদিকে যাওয়া আমরা এখন কোথায় আছি? আমরা এখন মালিয়া। চল আমরা এই অত ঠান্ডা জল খাচ্ছিস কেন? বাবা রে, জলটা একদম পুরো ফ্রিজে বরফের মতো হয়ে আছে। এত ঠান্ডা জল খায়? গলায় ব্যথা হবে, তার উপরে ভিজে গা। এই জায়গাটার নাম কি? এটা হলো মালিয়া পার্ক, মালিয়া পার্ক, যেটা আমার ভাই বলে কাশী মালিয়া বিশ্বনাথ বলা হয় যেটা, তাই তো? কাশী বিশ্বনাথ এটাকে বলে, জানেন আমিও। এটাকেই তো বলে কাশী বিশ্বনাথ। চলে। তো যাই হোক বন্ধুরা, আমরা অবশেষে কাশী বিশ্বনাথ এই সেবাশ্রমে এসে পৌঁছালাম। এই কাশী বিশ্বনাথ সেবাশ্রমটা তারকেশ্বর আর শেওড়া ফুলের মাঝামাঝি জায়গায় অবস্থিত। সেজন্য শেওড়া ফুল থেকে জল নিয়ে ভক্তরা এই পর্যন্ত এসে এখানেই বিশ্রাম করে। তারপরে এখান থেকে বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলুন, এখানে আমরা বিশ্রাম নিই কিছুক্ষণ, আর আমাদের বাকি যে মানুষগুলো আসবে তারা যখন আসবে এসে পৌঁছাবে, আমরা তখন আবার হাঁটা শুরু করব। আমরা কিন্তু কেউ বাঁক নিইনি, আমরা ঘট নিয়েছি। যে কটা করে পারে একটা দুটো করে, সেইভাবেই আমরা ঘট নিয়েছি, আর এই ঘটগুলো নিয়েই আমরা হাঁটা শুরু করেছি। তো জলের ঘটগুলো তো আর নিচেতে রাখতে নেই, সেই জন্য এগুলো বাঁধিয়ে রাখতে হয়, ওই জন্যে এই গেটের গায়ে বাঁধিয়ে রাখা হলো। আমরা যখন রওনা দেবো তখন এগুলো নিয়ে যাব। বলছি ওই দিকটা ছেড়ে এখানে এলে কেন? তুমি কি খাচ্ছ, মিষ্টি? এই ছোট্টটি হচ্ছে বন্ধন, এ হচ্ছে আমাদের নাতি ছেলে। ও খুব মিষ্টি খেতে ভালোবাসে। আর এদিকে আমার সায়ন কি করছে দেখুন। সায়ন বলছে, মাসি আমি একটু কৃষ্ণ ঠাকুর সাজি। তো আমি বলছি হ্যাঁ সাজো। তো এই যে কৃষ্ণ ঠাকুর সেজে একটু পোজ দিয়ে এবার এসে দাঁড়াবে। এই যে এলেন আমার মেজ দিদি। তো একটা ভুট্টা কিনেছিল আমার বোন পূর্ণিমা, তো ওই একটা ভুট্টাই আমরা কজন মিলে ভাগ করে খেলাম, খাবো একটু পরে। আর এই হচ্ছে আমার মা আসছে। আমার মা বোধহয় আর হাঁটতে পারছে না, আমার মায়ের হাঁটতে খুব কষ্ট হচ্ছে, ওনাকে গাড়ি করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আর এদিকে দেখছি আরও কয়েকজন ভক্ত তো একে একে আসতে শুরু করছে। তো দেখতে পারবেন আপনারা যে ভর্তি হয়ে যাবে এইটা। এই যে চলে এসেছেন বাবু। আর হচ্ছে আমার ছোটো পিসি, ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, আপনারা জেনেছেন। তো এই যে এখন কোথা থেকে উদয় হলো, বোধহয় কিছুটা রাস্তা হাঁটতে হাঁটতে এসে তারপরে আর হাঁটতে পারেনি, বোধহয় টোটো ধরে চলে এসেছে। এই এখানে এসে আমাদের সাথে দলে যোগ দিল। তারপরে এসে বলছে যে তোদেরকে খুঁজে পাইনি, কোথায় খুঁজেছি। ওখানে কিন্তু দেখলাম ও স্নান করে উঠে জলের ঘরটা কোলে নিয়ে একটা বেঞ্চের উপর বসে ঘুমাচ্ছিল। হ্যাঁ, ওকে কিন্তু ডাকা হয়েছে, ও উঠলো, উঠে যে ও কোন দিকে গেল আর আমরা ওকে খুঁজেই পেলাম না। বাবা তো কোথাও খুঁজে পেল না, ওখানে পুলিশ টুলিশ যারা ছিল গার্ডে তাদেরকে বলে আসলো, ওর নাম ধাম দিয়ে। তো এখন এই যে উনি এসে হাজির। তুই ফিরে আসিস ওই দিকে, তাহলে কি করে হয়? আলোটা মুখে না পড়লে পরিষ্কার হতো ছবিটা। ছবিটা কেমন হয়েছে দেখুন তো। আমি তো শুয়েই ছিলাম, আরও উঠে বসে একটু কাত হয়ে বসেছিল। তো যাই হোক, সায়ন এই দিকটা ঘুরে দেখছিল কারা কারা এলো। আমি এর আগে একবার ঘুরে গিয়ে দেখলাম এখানে কিছু ছেলেরা ছিল, তারা একটু গান করছিল, আবার কয়েকজন নাচ করছিল।
তো ও যখন এসেছে তখন আর এগুলো হচ্ছিল না, ও শুধুই ছবিগুলো তুলে নিয়ে গেছে যে মানুষ কতগুলো এসছে তাই। এরপরে আরও আসবে দেখুন। এই জায়গাটা যখন আপনাদের প্রথম দেখালাম তখন তো খালি ছিল, তাই না? দেখুন, তবে শ্রাবণ মাস আর চৈত্র মাসে তো এখানে মানুষ ধরাই মুশকিল হয়ে যায়। ওটা ভেঙে যাবে রে, ছেড়ে দে। এদিকে আমার কাকার কাণ্ড দেখুন, ওনার পায়ে ব্যথা, গায়ে ব্যথা, একে বলছে ম্যাসাজ করে দে, ওকে বলছে ম্যাসাজ করে দে। তো ওই যে সায়ন ওনার পিঠের উপর বসে ও ম্যাসাজ করছে না কি করছে ওই জানে। তো দেখুন, তো যাই হোক, সময়গুলো তো খুব সুন্দরই কাটছে। আমি তো এখানে কখনো না এসেছি, সে অনেক বছর আগের কথা, প্রায় তাও 15-16 বছর আগের কথা এখানে এসেছি। তখন ছোট ছিলাম, এতটা জ্ঞান বুদ্ধি হয়নি আর এতটা বুঝিও নি যে জায়গাটা কেমন কি, মানে এত আনন্দ যে এখানে আছে। তো এখানে এলাম, এখন তো সবই বুঝি। আর সবাই তো ছিল, বড় মানুষগুলো ছিল সবাই, মা বাবা কাকা পিসি এরা ছিল, বোনেরা সবাই আছে, ছেলে মেয়েগুলো রয়েছে। অবশ্য আমার ছেলেরা যায়নি, ওরা গেলে আর একটু আনন্দ হতো। তো এই যে আমাদের বন্ধন, ওই যে ঢেকুস কুসু খেলা করছে, যার যা খুশি সে তাই করছে, একেবারে মন খুলে আনন্দ করছে। তো আমি তো মন প্রাণ দিয়ে ওদের শুধু মানে দেখছিলাম যে ওরা কে কী করছে। খুব কষ্ট হয় এটাই। এখন 12টার সময় চা, জামাটা নষ্ট হয়ে গেল, বেকার হয়ে গেল, জামাটা পুরো পুরনো হয়ে গেল। সুন্দর লাগছে। জামাটা এইটা করতে হবে। পরেছি ভালো লাগছে, জামাটা পরে ভালো লাগছে। এই যে এরকম ওদের এই মন প্রাণ খুলে আনন্দ করা দেখলে না আমার ভীষণ ভালো লাগে, জানেন তো। আমি প্রার্থনা করি ওদের জীবনটা এইভাবেই আনন্দে কেটে যাক, আর আমি যেন দেখতে পারি। খুব ভালো লাগে, দুঃখ যেন এদের কখনোই ছুঁতে না পারে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার প্রিয় মানুষগুলো সুখে থাক, ভীষণ ভীষণ সুখে থাক। দুঃখ ব্যথা যদি কিছু দিতে হয় তো আমাকেই দিক, আর সেটুকু আমাকে দিয়ে ভালোটুকু ওদের জন্যেই রেখে দিই। আমি এই প্রার্থনাই করি আমার প্রিয় ঈশ্বরের কাছে। এখন প্রায় 12:30 বেজে গেছে। এখন ঢুকলো এই যে আমার দিদি, বড়দি অর্থাৎ মনসাদি। এবার জামাইবাবু মিলি ওরা কোথায় গেল কি জানি, ওরা হয়তো আসছে। তোর বক্তব্য শুরু করে দে। তুই যে গাড়িতে আসবি আমি ভাবতে পারিনি, যে তুইও যে গাড়িতে আসবি। এটা আগে ভাবা উচিত না, আমি ভাবতেই পারিনি। অতদূর থেকে আসছে জল নিয়ে যাবে বলে সে ট্রেনে করে, আমি তো ভাবতেই পারিনি। তোর পা কেমন আছে? হ্যাঁ, পা ঠিক আছে, দেখি পা ঠিক আছে, হাতটা ফুলে গেছে জানি। না না, ওই হাতে হয়নি, এই হাতটা। মিলি কই? হাতটা টেনে এসে তোমাকে দিলাম, তুমি এখান দিয়ে এবার টেনে নিয়ে যাবে। মিলি আসতে পারে না, বলছে বাপি আমি যাবো না, আমি এখানে থাকবো। কেমন লাগছে মিলি? পাগলে খুব ব্যথা, খুব ব্যথা আছে। না না, পর পর ভালো লাগছে। আচ্ছা, ওরা এবার রেস্ট নেবে, আমরা বার হব। তো দেখি জামাইবাবু কতদূর গেল। জামাইবাবুকে তো এখনও দেখছি না, ওই যে এসেছেন। ও জামাইবাবু পাগুলো আর ভাঁজ ভাঙতে পারছে না, ব্যথা হয়ে আছে। এই যে আমার দিদি আর জামাইবাবু, দুজনে সারাদিন ঝগড়া করে, আবার সারাদিন খুব মিল ওদের। ওরা বাড়িতে কেউ নেই, ওই জন্য পাঠিয়ে দিলাম। মা বাবা আর পিসি তিনজনকে পাঠিয়ে দিলাম, টোটো করে চলে গেছে। মা বাবা আর পিসি। মিলি বলছে মাসি আমরা তো সবাই তো এক জায়গায় আছি, তো এবার একটা ছবি তুলে নাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ছবিও তোলা হলো।
ভিডিও করা হলো। বলছে এবার তাহলে আমরা রেস্ট নিই, এবার তোমরা রওনা দাও, তারপরে আবার মাঝ রাস্তায় গিয়ে দেখা হবে। তো এবার আমরা এখান থেকে হেঁটেই যাব, আর ওরা হয়তো কোনো গাড়িতে করে যাবে, ওরা আর হাঁটতে পারছে না। আমরা তখন গাড়িতে এসেছি, এবার আমরা হেঁটে যাব। তো এই চাওয়ালা বারবার চা চা করেই যাচ্ছে, চা এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। বাই বাই টাটা। আমরা তো হেঁটে হেঁটে আসলাম, এবার তোমরা হেঁটে হেঁটে যাও, আবার আমরা যাচ্ছি একটু পরে। ও কাকা চলো, আর ওটা দু ভাত করো। আরে এইটা পড়ো। তুমি নাহলে এদের সঙ্গে যাবে, এদের সঙ্গে যাবে না না, কেন? আমি অনেকক্ষণ করেছি না। ঠিক আছে, ওটা চলো, আমরা তাহলে চললাম, তোমরা এসো, লোকনাথে গিয়ে দেখা হবে। অলক নিরঞ্জন। আলোক নিরঞ্জন। চলো।